গরম পড়েছে রে। এই গাছের নিচে বসে আছি, তাও মনে হচ্ছে গায়ে আগুন জ্বলছে। ব্যাটাটাকে হাওয়া করতে দিয়েছিলাম, কিন্তু দেখছি এই কেলিয়ে পড়ে গিয়েছে। এই বেটা, কিরে ওঠ, উঠে হাওয়া কর। কাজ তো করবে না, খালি মাসের শেষে বসে বসে মাইনে নেওয়া। এই ওঠ, ওঠ। কি 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 হয়েছে গুরুদেব? আপনি এত রেগে গিয়েছেন কেন? রেগে গিয়েছি কেন? এদিকে গরমে আমার শরীর দিয়ে ঘামের ফোয়ারা ছুটে গেল, আর উনি জিজ্ঞেস করছে কি হয়েছে। বলি, তোকে আমি কি জন্য রেখেছি? আপনার সেবা করার জন্য। তা সেবাটা কি এইরকম নাক ডেকে ঘুমিয়ে ঘুমিয়ে করবি? যা, আমার জন্য এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। কোল্ড ড্রিঙ্কস তো আর এক ফোঁটাও নেই আপনার ফ্রিজে। কি, কোল্ড ড্রিঙ্কস নেই মানে? গেল কোথায়? সব কোল্ড ড্রিঙ্কস কি তুই ড্রিঙ্কস করে সাবার করে দিয়েছিস? আমি গরিব হতে পারি, কিন্তু আমি ড্রিঙ্কার নই। আর যদি কোল্ড ড্রিঙ্কসের কথা বলছেন, এই গরমে স্বর্গে পর্যন্ত এক ফোঁটা কোল্ড ড্রিঙ্কস নেই। আর আপনি থাকেন তো এই অসুর রাজ্যে। কি, আমার খাচ্ছিস, আমার পড়ছিস, আর আমার রাজ্যেরই নিন্দে করছিস? বাই দা ওয়ে, স্বর্গে যদি এক ফোঁটা কোল্ড ড্রিঙ্কস না থাকে, তাহলে এই গরমে দেবতারা কি করছে? এই গরমে ওরা এত আরামে আছে কিভাবে? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। যা গরম পড়ছে এই বছর, তাতে আর কিছু বলার নেই। আমার আর কি, তাকে তো সবসময় এই খালি গায়ে পণ্যে শুধু এই বাঘ চালটাই আছে। তাও আবার এই বাঘটা ছিল হিমালয়ের, যে কারণে ওর ছালটাও বেশ ঠান্ডায় থাকে। আপনার আর কি, যত কষ্ট তো এই আমাদের, সবসময় এই ভারী কস্টিউমগুলো পরে থাকতে হয়, বড্ড জ্বালা। মানুষগুলোও হয়েছে সেরকম, সোশ্যাল মিডিয়াতে সারাদিন ধরে শুধু পোস্ট করে বেড়াবে, গাছ লাগাও গাছ লাগাও, কিন্তু হাতে করে একটাও গাছও লাগাবে না। সূর্যদেব তো সেই কারণেই এত রেগে গিয়েছে। সূর্যদেবের কাছে মোবাইলও নেই যে একটু কল করে বলবো তেজটা কমাতে, নয়তো এরপরে তো আমরাই তো তেজপাতা হয়ে যাব। নারায়ণ নারায়ণ, এই দিন আপনাদের জন্য আমি সুস্বাদু শশাগুলো নিয়ে এসেছি। এই গরমে শশাগুলো খেয়ে নিন, অনেক আরাম পাবেন।